দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে যারা সবসময় সমাজকে অস্থির রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যুকে বড় করে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সমালোচনা করবে তা গণতন্ত্রের সৌন্দর্য, তবে গঠনমূলক না হলে সেটি হবে সরকারকে বিপদে ফেলা বা ষড়যন্ত্র করা। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। রবীন্দ্র চর্চাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে দেখার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, অনেকেই রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িকভাবে চিত্রিত করার চেষ্টা করেন, যা কাম্য না। নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাছারিবাড়িতে দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। দেশের সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি এখনো পরিচ্ছন্ন হয়নি। মানুষ বারবার পরিবর্তনের জন্য জীবন দিলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে সক্রিয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আগামীকাল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাথে এক মতবিনিময় অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি দেখতে আসেন বিএনপি নেতারা। বিরোধী দলের উদ্দেশ্যে দলটির নেতারা বলেন, সমালোচনা গঠনমূলক হওয়া উচিত, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। তবে উদ্দেশ্যমূলক হলে তা হবে ষড়যন্ত্র। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, মানে ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরেও আমরা যখন দেখেছি মানে কত মিথ্যা কথা বলেছে, কত কিছু বলেছে, তো সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। আগামীকালের এ মতবিনিময় সভায় সরকার গত 3 মাসে কি কর্মসূচি বাস্তবায়ন করেছে সেগুলো প্রোগ্রামের ডেলিগেটদের মাঝে তুলে ধরা হবে বলে জানান বিএনপি নেতারা। রাশিদুল কাদের, নাগরিক।